হটিয়া লাগিয়ে বিয়া 600 টাকা বাকিনে মানে ফুরাইতে হটিয়া লাগিয়ে 500 টাকা ফুরাইতে আরিবে কিনেন হটিয়া 100 টাকা এই হড়া লজে বান্দা বাড়ি থাইম দা বাড়ি কানারা ফলতিন বরে লজে তিন ইবেতে লইয়া স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাই প্রতি বছর লজন না দর্শক ওরা দেখতে লাগিয়া ফলতিন বরে কিন্তু লজাতে বাড়ি কিন্তু একটা স্ট্যান্ডার্ড আর সৌন্দর্য ওরা এসে মন্দিরত সাহাল লজাতে ইবাদ বরি মাদ্রাসা এবং সোনাকানিয়া ইউনিয়নের মাঝখানে এই জায়গাটা মন্দিরের দরগা 100 বছরের উপর হবে। এখানে মেলা 10 মহরম উপলক্ষে মেলা আয়োজন করে আয়োজক কমিটিরা। এখানে আগে বিভিন্ন জনের কথা, এখন আমাদের সুপরিচিত যারা আছে মানে যারা শৃঙ্খলা কমিটির মধ্যে আছে তাদেরকে নিয়ে মাদ্রাসা এবং সোনাকানিয়া ইউনিয়নের লোকজন নিয়ে এবার এই আয়োজনটা অনেক দিন ধরে হয়ে আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়া হয়, একদিনের মেলা হয়। এখানে নাস্তা পানি খেলা বা ছেলেদের ছোট ছোট বাচ্চাদের জন্য খেলনা হতে ধরে সবকিছু এখানে আসে, সবসময় আসে। তো এই জন্য এই মেলাটার মধ্যে সবাই উপস্থিত থাকে। হ্যাঁ, এই মেলার আশেপাশে যারা ফ্যামিলি আছে শুধু এই দিনটার উপর নির্ভর করে যারা মেয়ে বিয়ে দিছে ওদেরকে বাপের বাড়িতে আসে, এবং যারা মানে আত্মীয় স্বজন এখানে একটা মিলন মেলার মতো হয়ে যায় এই মেলা উপলক্ষে। তো আমরাও বলবো এইটা ধারাবাহিকভাবে থাকুক। এটা যেভাবে একটা দরগা নিয়ে এই ঐতিহ্য হয়ে আসছে, এখানে কোনো শিরিক বিধান নাই। এটা উত্তর অঞ্চলের একটা মানে মিলন মেলার মতো। এই মেলাটাও উপভোগ করার জন্য অনেকে প্রবাস থেকে চলে আসছে, অনেকে ঢাকা থেকে আসছে, অনেকে চট্টগ্রাম থেকে আসছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মেলার মধ্যে উপভোগ করার জন্য এখানে চলে আসছে। তো আমি সবাইকে বলবো প্রতি বছর আপনারা সবাই আসবেন। আমরা যখন একদম ছোট থাকা অবস্থায়, এরকম থাকা অবস্থায়, ছোট বাচ্চা থাকা অবস্থায় আমরা ছিলাম, আছি। এখানে আসলে ভালো লাগে, সবার সাথে দেখা হয়। যার সাথে দেখা হয়নি অনেক বছর ধরে তার সাথে এই মেলা উপলক্ষে দেখা হয়। তো ঠিক আছে, ধন্যবাদ যারা সাংবাদিক বন্ধু আছেন এবং যারা আয়োজক কমিটি আছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজ পবিত্র আশুরা উপলক্ষে 10ই মহরম যে আয়োজনটা, মেলার আয়োজনটা হয়, এটার ইতিহাস সম্পর্কে আমাদের জানা নাই। কত শত বছর আমাদের যদি কেউ জিজ্ঞেস করে কখন থেকে এটা চালু হয়েছে বা কখন থেকে এই মেলাটা হচ্ছে, আমাদের ইতিহাস জানা নাই। হয়তো আমার বাপদাদারাই ভালো জানবে এটা কখন থেকে হচ্ছে, কিন্তু আমাদের জন্য এটা একটা মূল আয়োজনের, মূল মেলার মতো হয়। এই অঞ্চলে যারা আছে সবার জন্য আমরা অপেক্ষায় থাকি কখন 10ই মহরম হবে, কখন এই যে মঞ্জিল শব্দটা আসবে, আমরা এটার জন্য অপেক্ষায় থাকি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে চেষ্টা করতেছি সবার নিরাপত্তা দিয়ে মেলাটা যেন শেষ করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই সবার থেকে অনুমতি নিছি, এবং আমরা অনুমতি নিয়ে আমরা চেষ্টা করতেছি সবার সঠিকভাবে নিরাপত্তা দিয়ে মেলাটা যেন শেষ করতে পারছি। সবার দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী মঞ্জিল এটা আমাদের একটা ঐতিহ্য, আজকের না, এটা অনেক আগে থেকে আমরা একদম ছোটবেলা থেকে এগুলো আমরা দেখে আসতেছি, এখনো দেখতেছি। আমাদের আমাদের ছেলে মেয়ে সবাই আসছে, সব সময় আসে, কেনাকাটা করে। এখন সবাইকে নিয়েছি, আমরা অনেক কিছু নিয়েছি, মহোৎসব নিয়েছি, নিয়েছি, পাঙ্কা টাঙ্কা সবকিছু অনেক কিছু নিয়েছি, আরো অনেক কিছু নিব। ঠিক আছে, তো সবাইকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি, সবাই এসে এটা অনুভব করেন। ঠিক আছে, সাতকেনার ঐতিহ্য একটা মঞ্জিলের দরহা নামে পরিচিত। আর ফসল এরা খুব আনন্দ করি, অনরব এবং আনন্দ করে তারিবেন, এনজয় করে তারিবেন। বেচারা হড়াই সন্ধ্যায় মন্দিরতে সন্ধ্যায় তো এখন ইতারা কি কিনে দিবেন, মানে জিয়ান চাই আনলো দিবেন ইনশাল্লাহ। দেখেন না দর্শক, মন্দিরে তাই না ফুয়াশাল আগে ফুয়াশা জিয়ান চাই ই এনে কিনে দিব বাপে, কথা না বুঝান। তোমারা কি লইবা? হ্যাঁ, ইয়ান লইবে না তো এটা আইয়া না, তোমারা তো কেন লাগে, ভালো লাগে না? ঠিক আছে, হটি এক কান
200 এবার তো বড় আছে না বড় আছে বড় একটা হটিয়া বড় 600 600 হ্যাঁ এবার এবার 280 এবার 280 জি এই 72 বছর ধরে ওজন 50 কেজি ধরে না 50 কেজি এবার তো উড়িত পারিব নসরিব নসরি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আর এখন আগে কে মঞ্জিল তো না দেখতে লাগবেন আর বেজান আসলে মন্দির আগে মক্কার খেলা আছিল এই মক্কার খেলার মধ্যে যাই এখন বোন হন বিয়া দিত মক্কার খেলার দিন কিন্তু বারের মধ্যে মানে নেইয়ত দিত সাহার লজা তো নেইয়ত দিত আর বেগম বেড়েবেলা যেত আর বেজানো এই যে ইন লজার আত্মীয় স্বজনের বাড়িতে এটা হটিয়ার বর্গন এটা 950 টাকা 950 টিয়ারি হরে দিবেন দে ইন আর বানেও দিন দন বানিয়ার রত দিবেন দে আসলে ইন আগে প্রতি জায়গায় এরকম কলচিল এরকম নাস্তা বিভিন্ন জায়গা আত্মীয় স্বজন বাড়ির দিত আর ভাই জানো আসলে কলচিও কিনে ইবে হটিয়া দিয়ে কিন্ন ইবে 200 টাকা কিনো 200 টাকা দিয়ে কিন্ন নিবে এটা ভর্তি লাগে হটিয়া 950 টাকা বলছি আর 1 কেজি আড়িব আরো 1 কেজি এটা আড়িব মাশাআল্লাহ দেখুন না আসলে এরকমেরই ইন একটা আনন্দিত এই আর 7 কিনার ব্যাগ কিনে উড়িকে মক্কার খেলা গদ দূর মুখ সমুখ যা আছে ব্যাগ কিনে উড়িকে ফুয়াছ আনন্দ করিবে জায়গা ইয়ান আছে ইয়ান হতদিনটা আল্লাহ খুদা জানায় দেখুন না এনে এই বছর অনাইলে আত্মীয় বাড়ির দিতে পারবেন আশা করতে লাগবেন না ইনশাআল্লাহ বাসি তাহলে বাঁচিও তা পারবে ইনও তা পারবে এখন তো ব্যাগ উড়ে যাবে 100 বছরের ঐতিহ্য আজ থেকে 100 বছর আগে 80 বছর আগে আমাদের মুরব্বীরা মুরব্বীরা এই সমস্ত পাতিল নিয়ে এক পাতিল নাস্তা আত্মীয় স্বজন মানুষের কাছে স্বজনের কাছে আত্মীয়দের কাছে বোনের কাছে বিয়ের বাড়িতে বেড়াতে যেত এই যে এই সমস্ত জিনিসগুলো এখানে ভর্তি করে দিত 100 টাকা 200 টাকা দিলে ভর্তি হয়ে যেত দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে বাদে 200 300 500 টাকা দিয়ে নবর এখন বর্তমান হটিয়ে দিয়ে পরি বইবে 2000 টাকা লাইব দিবে ব্যাপারীতে আরো আড়িব আর 1 কেজি আড়িব দর্শক 3.5 কেজি কাছাকাছি হয়ে আরো 1 কেজি আড়িব অর্থাৎ 3.5 কেজির দাম হতো তাই 1000 টাকা হাসা আছে এবং 40 টাকা জিনিস 1000 টাকা অর্থাৎ টিয়ার দাম বেরকে দেন হমনে দানা হিসাব করে ক্যালকুলেটর মানে কমন করিবে মানুষের সুবিধার জন্য এত আয়োজন কিন্তু মানুষ যে গাড়ি নিয়ে মঞ্জিলে যাবে এই যে এটা বাধাগ্রস্ত করতেছেন নাকি না আসলে কথা হচ্ছে আমরা যদি এই দিক থেকে যদি আমরা ওদেরকে যদি ভিতরে যেতে দিই ভিতরে মানুষের এত পরিমাণ ভিড় ওদিক দিয়ে একজন একটা গাড়িতে যাবে সেই সুযোগটুকু নাই সেই জন্য আমরা চাচ্ছি না ওরা ওখানে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে সেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি ওরা এখান থেকে স্বাস্থ্য বোধ করে এখান থেকে চলে যাক ফিরে যাক আর ওদের যদি এখানে মেলায় আসে তাহলে আমরা এখানে বিভিন্ন জায়গায় কি রাখছি গাড়ি রাখার জন্য পয়েন্ট রাখছি ওখানে গাড়ি রাখুক আর এখান থেকে যদি কেউ যদি একদিকে বের হতে চায় আমরা এদিকে রাস্তা রাখছি এক দিয়ে সাতখানে বের হওয়ার রাস্তা আছে তো সেই সুযোগ আমরা সেটা চাচ্ছি তো মানে এখানে এসে কেউ যেন আমাদেরকে নিয়ে হতাশ না হয় মানে বাধাগ্রস্ত না হয় ভিতরে যাবে ভিতরে এতগুলো মেয়ে আছে আপনার মহিলা আছে মহিলাদের সামনে থেকে গাড়িগুলো লাগবে তাহলে এটা একটা মেয়েদের একটা কি হচ্ছে ওরা যে শালীনতা ওটা পাচ্ছে না ওদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন ততটুকু দিতে পারতেছে না আরেকটা বিষয় হচ্ছে এই যে যুব সমাজ জাগলে দেশ সুন্দর হয় আপনার যুব সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছেন এটা সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য আমি এখান থেকে প্রতীয়মান হচ্ছে যে এই যে 150 বছর বলেন 100 বছর বলেন এই যে ঐতিহ্যটা আমরা আপনারা ধরে রেখেছেন যুব সমাজ যেহেতু হাতে নিয়েছেন আমি আশা করছি আরো 100 বছর পর্যন্ত এটা বেঁচে থাকবে এটা বিলুপ্ত হবে না এটা আপনারা প্রতিশ্রুতি কিভাবে দিবেন ইনশাআল্লাহ এই প্রতি বছরে আমাদের এই মন্দিরটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা মন্দির এটা শুধু এখানের মধ্যে আমাদের এলাকার মধ্যে নয় এটা পুরো দক্ষিণ চট্টগ্রামের মধ্যে ছড়িয়ে রয়েছে তার মধ্যে দেখেন আপনারা এই যেহেতু ভাই আসছিলেন শুরুতে ভাই দোকানদার থেকে জিজ্ঞেস করেন ওরা দূর দূরান্ত থেকে আসছে এমনকি আপনার কক্সবাজার আপনার এদিক দিয়ে ধরেন এই চন্দনায় দূর দূরান্ত থেকে আপনার এখানে দোকানগুলো আসছে এটা ঐতিহ্যবাহী এখানে শুধু এই দোকান আসছে তাও নয় বিভিন্ন লোক থেকে এখানে একটা ঈদের মতো হয়ে যায় মানে একটা আনন্দের মতো হয়ে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই আমাদেরকে ইনফর্ম করেছে যে জানানোর চেষ্টা করেছে যে এখানে দোকান থেকে অধিক পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করে এই টাকাগুলো আসলে কারণে এবং আপনারা নিচ্ছেন নাকি কোনো এলাকার কোনো দল বা কোনো রাজনৈতিক দল এই সংক্রান্ত যদি পরিষ্কার করতে না আসলে সত্য কথা বলতে আপনি যে কথাটা বলছেন এটার সাথে আমি টোটালি এগ্রি হতে পারতেছি না কারণ এটা হচ্ছে এই যে টাকাগুলো উঠানো হয় সম্পূর্ণ মসজিদের জন্য এখানে আমাদের যতগুলো ভাইদেরকে দেখতেছেন ওরা সবাই হচ্ছে মন্দির দরকার সমাজ কল্যাণ পরিষদের ভাইয়েরা ওর সদস্য ওরা নিঃস্বার্থভাবে মসজিদের জন্য কেটে যাচ্ছে আর যেটা আপনি বাড়তে অতিরিক্ত বলতেছেন
অন্যান্য বছর নিয়ে আমরা এবছর আরো কম নিয়েছি। অন্যান্য বছর আপনার যেটা অধিক পরিমাণ নিয়েছে আমরা 1,500 এইভাবে আরো কম নিয়েছি। আমরা এই ওদের থেকে জোর জবরদস্ত করে মানে দিতে হবে এমন করি না। আমরা বলছি এতটুকু পর্যন্ত আমরা দিচ্ছি, আপনি যদি মনে করেন এটা আপনার জন্য লাভবান হবে তাহলে আপনারা নেন। তো যারা এই দীর্ঘদিন ধরে এখানে করে আসছে তাহলে ওই হিসেবে ওরা নিচ্ছে, আমরা আরো কমাই দিচ্ছি ওদের উপর, আমরা জুলুম নির্যাতন। আরেকটা বিষয় আপনি পরিষ্কার হতে যাচ্ছে, সেটা হচ্ছে মক্কার ঐতিহ্যবাহী বলি খেলা একটি ছিল কি বিভিন্ন দ্বন্দ্বের কারণে আজকে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো এটা কোনো দ্বন্দ্বর আভাস পাচ্ছেন কিনা আপনার যুব সমাজ, যেহেতু দ্বন্দ্বর আভাস যদি থাকে একদিন বিলুপ্ত হয়ে যাবে, যদি আছে নাকি নাই নাকি আপনারা আসলে এই জিনিসটা পরিষ্কার দ্বন্দ্ব বললে দ্বন্দ্ব তো সব জায়গায় থাকবে। আপনার ব্যক্তি পর্যায়ে গিয়ে আপনি যে কোনো জায়গায় দ্বন্দ্ব পাবেন, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের এলাকার ভাইয়েরা যেহেতু আমরা সমাজ কল্যাণ পরিষদ যেহেতু একতাবদ্ধ রয়েছি, আমরা ইনশাআল্লাহ এইভাবে যে আমরা এখন যেভাবে দৃঢ়তার সাথে আমরা এটা পরিচালনা করাচ্ছি, সামনে ইনশাআল্লাহ এভাবে পরিচালনা করা যাবো। আজিয়া এই মন্দির জ্ঞান বাহাত্তর মা মারিয়ান আর বাপদাদা আমলে তো হচ্ছে আগের জিন্দিগি আনারা আর আমলত বলি খেলা গরুল্লারে মকরে খেলা মানে গদ্দুর আন বেগিন উঠে গিয়ে গই হারানা এই যে ছোট ছোট বেচন বেগিন ইহতে বঞ্চিত। এখন বর্তমান মনে করেন সকলের আনন্দ বিনিময় জিনিস বেগিনে উঠে গেছে। এই মন্দির গানের মধ্যে যে বছরের মহরমের মানে 10 তারিখ এই জিনিসটা নয়, আশেপাশে ফোয়াজুন আছে মূলের একটা মানে আনন্দ আরা ছোড়া হালে মনে করেন মক্কার খেলা বিভিন্ন দলীয় খেলা তালা বেকিন দেখি। এখন আরা এই অবস্থান যে এখন খেলা তালা নেই, শেষ পর্যন্ত মন্দির জ্ঞান আছে বুঝছো না, এই দূর আর হন আনন্দ হইতে আর কিছু নদাই এখন শেষ পর্যন্ত যেন তাহার কি না তাহাই আর এখন নজানি হরে সুন্দর নাতিরে লয় মন্দিরত দর্শক না দেখেন না মন্দিরত দেখছে নাতিরে লয় হরে তুললে হাতের মধ্যে আসলে আদর নাতিরে লয় আগে যে হরে মন্দিরের মধ্যে আর হতে হতে মন্দিরের মধ্যে ও নাতে বেফুত ফুয়া হ্যাঁ এই সেরোজনা লইছ। আচ্ছা আচ্ছা এটার আর কিলো দিও জিয়ান সাই আল্লাহ দিবেন। আচ্ছা আমরা আমল এখন বর্তমানে আমার বাড়া আছে আলহামদুলিল্লাহ। অনলাইন বেগি টাটকা মাল মাত্র এখানে শুরু করে দি নলে হাইছন কেজি 200 বেশি 160 বেশি কেজি মিক্সার 160। क्यों हो यहाँ लगे तो बिस्ती है दी क्या किसु ना हस तो तू बिस्ती है दी यहाँ लफल जा किसु ना है ना ঝড় বৃষ্টির দিন একদিন মেলা আর মসজিদে হন কমিটি মসজিদে এরম হন দায়িত্ব নেই দিয়ে ক্লিয়ার ভাবে 1,000 দ্বারা দোয়ানমারা লইব মসজিদ এখন এরম হন দাবি নেই। তো এরা দোয়ানদার করে এসে কুশিয়ে যা দেয় 200-500 1000 এরকম দিন লোকটারে আগত তো টিয়া লইলে 1,000 দ্বারা তারপর আর দোয়ান দিয়ে এরম হন মসজিদে শিবিরের টিয়া লইবার হন অনুমতি আছে নি এখন ইয়া একবার একটিও বেচছেন না একটিও নো বেশি মাত্র এসছেন দে এসছি সকালে 7টা বাজে এসছি এই তো হনি কি আই বুঝান না ওদের জিনিস হটিয়া তলি আপনারা ইয়ান বই 1,000 টাকা প্রতিটি দোকানে তো এরকম করি টিয়া গেল ফেলিয়ে মানে দোয়ান হিসাব করে বেশিও লইয়া না তো 5,000 জায়গা দিয়ে 1,000 টাকা ধরে দোকান লইবার আর এটার হাত দিয়ে মসজিদে আল্লাহ তুলি দে তো মসজিদে কি এরকম কি দাবি করি টিয়া লইবার হন অনুমতি আছে না তো ইয়ান ওনারা ইয়ান হইত দে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সোনাকানি ইউনিয়নের ইয়ান বাংলাদেশের বকুন্দের দুইয়ান
মন্দির আছে, একখানে হয়তো উত্তরবঙ্গ, আর কেন হয়তো চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সোনাকানি মির্জারখিল এলাকার নিয়ে ইয়ান এত বড় একটা আনন্দের বিষয়। আর সুদীর্ঘ 1 বছর মানে 10 মহরমের দিন এই জায়গার আগে প্রায় 150 বছরের ইতিহাস যতটুকু জানি 150 বছর উপর থেকে আগের থেকে কি এই জায়গার কি মন্দির হয়। তো ইয়ান হয়তো পুরা এলাকার পুরা সাতকানিয়ার গৌরব প্রত্যেকে মানুষ ইয়ান কি এই মন্দির যাইবে অপেক্ষায় থাকে। এবং এই দিন আরো একটা সুন্দর দেখি মুসলিম বিশ্বের উম্মার আদিয়ার একখান সুন্দর দিন। এই দিনের নারী কি পুরো সরকারিভাবে বন্ধ আছে, এই সুবিধায় বেগুন এরা আইতে পারে, এই অত্যন্ত আনন্দের বিষয় আর আল্লাহ। এবং আর অনেকে শহরতন দূর দূরান্তন এই সিরাই মন্দিরে যাইবে আল্লাহ। আর চকলে তিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই 50 টাকা ফিস আমরা সীমিত প্রফিট আপনাদের মেহমান হিসেবে আপনারা নেবেন যে সীমিত প্রফিট। ঠিক আছে এই বাবু তোমরা যে নিবে এই যে কেনবে আমাদের খুব মেলাটা খুব বেচা বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই সন্তুষ্ট হচ্ছে। রেট আমাদের কমে দিয়ে দিচ্ছি সবাই নেওয়ার জন্য, মানে সন্তুষ্ট হচ্ছে। কিনে নেবে হইজন কিনে হইলে মানে একটু বাড়াতে চলবো না সরি বদলা ভারত এই তো 10 টাকা আমরা না 10 টাকা মালিকের সরি করে দেবো ভাই আয় মালিক নয় 50 টাকা বাজি দাম বাড়িয়ে দে ওইজন হরাই সন্ধ্যায় আমি মন্দিরে যাচ্ছি রে মন্দিরিয়া না হত বছর ধরে দেখতে লাগবে। আর 72 বছর তো হ্যাঁ আই বর্তমানে ইয়ার 55 বছর 56 বছর ইয়ার আরো আছে অনা 57 বছর ধরে অনা দেখতে লাগবে। আচ্ছা আচ্ছা তখন আইরো আইয়ো এখন শেষ হয়ে গান জিয়ার ঘর নাতির তো এসেছি দে জিয়ার ঘরের নাতিরে তো লয়ে না ইচ্ছা মাশাআল্লাহ জিয়ার নাতিলে আগে দেখেন না মাশাআল্লাহ কি সুন্দর লিপস্টিক দিয়ে আগে ওই মাশাআল্লাহ এটা দুলানো শরীফ ফোন রাসত তো চিন কে না জানে, হন দেশত তো কেউ না জানে, কে না জানে। এটা আইরা স্থান লইয়ে তারপর এটা মগর রাজ্য আছে, মগর রাজ্য মুসলমান বলতে নো আছেন খাল ইয়ে না দিলা হিন্দি হাল ইয়ান ইন্ডিয়া আছে ইয়ান ঘুরে গই যাই দখন গেল মানিক কে গিয়ে আল্লাহর ওয়ালি ইবেয়ান্দি দখন এবারে কি হনিকা মারি ফেলাল নাকি মগমের কি মগমের কি মারানোর পর ইতিহাস কি হলো? ইতিহাস কি মানে এই পর্যন্ত গিয়া রই দেরি ইবার গিয়া মাদার রই দেরি মাজার রই এই যে কাতাল মাছ এলাকা হতা হইন দিবা কি ইবা খাতার সাগর জাপ আর জাপ দিয়ে দে আর ইতিহাস আমরা যাই নিয়ে নেরি আর দাদা দাদা যাইলে হই যাইলে যারা হই দেখি খাতার মাছ পানি জাপ দিয়ে ও ফিশাবি বে আল্লাহর ওয়ালি বে পানি জাপ দিয়ে কাতাল মাছের পানি জাপ দিয়ে তোমরা এর আবার দেখছিত দিয়ে দেখছিত দনের পরে বাজি বোধে হতা হলে সিস্টেম বাজি এর মাছাইব এই অবস্থায় আবার কি আবার আল্লাহর ওলি গিয়ে দর্শক আর মুরব্বির হতা আছে যে ধরনের রহস্যজনক কথা খুবই চমৎকার। বছর আগে দেখেন না 60 বছর আগে 60 বছর আগের ঐতিহ্য দর্শক 60 বছর আগের ঐতিহ্য আজ আর মঞ্জিলের মধ্যে আবারও দেখা মিললে হারিয়ে যাব ঐতিহ্য আর ফিরে বলে আশা করা যায়। এবার দাম হতো না 200 টাকা এবার দাম এবার বইতে আর 800 টাকা লাগবে। আগে আসলে 10 টাকা 8 টাকা দর্শক আগে আসলে 5 টাকা 10 টাকা এবার ফুরাইতে লাগছে তো হটিয়া আনুমানিক 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা এখন হটিয়া লাগবে বাজে এখন 500 টাকা লাগবে 700 টাকা লাগবে। ডিফারেন্স পার্থক্য হদ্দ দর্শক আপনারা একটু বিবেচনা করেন। আগর এই যে এবার দাম আসলে 20 টাকা 30 টাকা এবার ফুরাইতে লাগছে 40 টাকা এখন এবার দাম 200 টাকা এই জিনিস এবার ফুরাইতে লাগে 800 টাকা এবার দুই আনা দিয়ে ফুরাইও না এতর এই সাইজের দুই আনা দিয়ে ফুরাইও অগ্গো যদি কিন্নি কেজি সাথে কিন্নি আর কি মাইনি গয়া করবি দুই আনা দিয়ে রে ন আর 200 টাকা বেচানি আর হদিন বাসি গিয়ে হড় নি যাইতেন না নিতে মার খায় নিতে আস বাড়ি নিতে মেরি ও রবার নি যেতেন
দর্শক ও রোবার নিবে তার মুরব্বি হত্তর যেতেন যেতেন না সব মঞ্জুর তিনতেন সব মঞ্জিরের দ্বার হাঁটতেন ও মারে দর্শক এই যে 100 বছরের ঐতিহ্য মঞ্জিরের দ্বার হাইয়ান হতদিন লতি আর অনুমানিক ইয়ান অনুমানিক বয়স 70 হইব বয়স 5000 বছর ওই না হই মানে অনারা সুরা হাল হইতে এই ঐতিহ্য দেখতে লাগবে আর ছোড়া বাদা আর দাদা তারা কি দেখে ছোড়া হলে এটা আছে যে মগর রাজ্য ইয়ে ইয়ে ধরে মগ দিয়ে দর্শক হাজার বছরের ঐতিহ্য ধরা যায় ইয়ান আসলে মগর রাজ্য আর মুরব্বী ভাষ্য অনুযায়ী ইতারা যাতে ছোট আছিল ইতারা দাদা তারা তো পুণ্য দেয় ইতারা নাকি ছোট অবস্থার মধ্যে এই যে মঞ্জিলের দ্বারার ঐতিহ্য তারা দেখে এটার নাম কি খতল বিশ্বাস কতল বিষয় এটা খতল বের গেছে মগে হ্যাঁ মগে 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 মাছ খাইয়ে মাছ হয়ে গেট দিয়ে হালত মগরা মাছ ধরিয়ে মাছ ধরিয়ে কুড়িয়ে ডাকে খাওয়া দিয়ে অত দিকে দেখে দিতে দেখি ওই এবার ফিরসাব আছে ফিচ্ছা আছে এবার ইতিহাস আরেকবার হন চাই কি হইতাম মানে এই যে এবার 70 বছর মাসুম বাচ্চাল্লাহ কহিনুর আল্লাহ 50 টাকা আল্লাহ কবুল করো আমিন আসুরা মাসুম বাচ্চারে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইয়ে নিজের মা বাপ দুরুতের কোয়াল্লা মুকামে হাসি বুড়াই আল্লাহ দুরুতের একবার কোয়াল্লা বানাইও আমিন ও আল্লাহ তার ইজ্জতের জিন্দেগি নসিব কর আল্লাহ বিদ্যা বুদ্ধি এবার হতান করে দিও আমিন ও আল্লাহ তার বাবার ব্যবসা বাণিজ্য মধ্যে আত্মরক্ষী দান করো আমিন তার মা বাবার জীবনে রহমত করে দিও আল্লাহ তার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিও আমিন হায়াতের তাইয়্যিবা দান করি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ ও খোদা প্রত্যেকের কামিয়াবি দান করো আমিন দেশাই দান করে আল্লাহ মনের আশা দিলের আশা পূরণ করো আমিন ও আল্লাহ খেলা পেলে লাগে দিয়েছে মারে ফেললে মনোযোগ মানার মারে ফেলার তারিব না হের তারিব রক্ত আর কি করিব Yeah.
ভালো আছেন না তুই আর নাই এন্দি অসুবিধা কি ভিডিও আতে এনো সাইড গেম ইন না সাইড গেম না হচ্ছে বেগুন একসাথে তুই এনো অসুবিধা নেই এই তো লেখা আছে সাতকান্নি অনলাইন মিডিয়া এই যে ফলো না হবে নোড়া এই বাবা এদিকে তাকাও এইটা নিছো যে হ্যাঁ এটা নিছো মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে এই কেছ হ্যাঁ সাই একসাথে দিও সাই বেকিন লই এই এদিকে তাকাও হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে সদর গুমদার nuayo kini baza belon niba belon hey সকাল আইছি ভালো আছেন না সত্য সত্য কি হবা এই এটা নিচে যে এটা হ্যাঁ হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করছে সাতকানিয়ার প্রান্তিক লেভেলের স্তরের মানুষগুলো। অনেক কিছু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, সেটি হচ্ছে খেলা মেলা গুড়দুর সহ নানান ধরনের ছোটবেলার ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যটি হাজার বছরের ঐতিহ্য হলেও এখনো পর্যন্ত বিদ্যমান আছে আমাদের সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের মঞ্জিলের দরগার ঐতিহ্যবাহী মঞ্জিল। এখানে হাজার হাজার দোকানের পাশাপাশি লক্ষ লক্ষ ছোট বড় মানুষের সমাগম হচ্ছে। এখানে ছোটদের আনন্দ উৎসব মুখর পরিবেশ, একটি নতুন ঈদ নতুন আনন্দ এখান মাত্রা শুরু হয়েছে। এটি হচ্ছে মঞ্জিলের দরকার মঞ্জিল। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট, বেলুন এবং এই যে নগর ধুলাই দোকান আর হচ্ছে যে দুলনা, সবগুলো মিলিয়ে আপনি বলতে পারেন একটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি মেলায় পরিণত হয়েছে। এটি হচ্ছে মঞ্জিলের দরগার ঐতিহাসিক মঞ্জিল যেটাকে বলা হয়। এটা হচ্ছে যে মানুষের আনন্দ মিলন মেলা, দূর দূরান্ত থেকে মানুষরা এখানে এই বাৎসরিক এই দিনে আসে। এটি হচ্ছে মহরমের 10 তারিখ। আর এখান থেকে যারা মেয়েদেরকে এই স্থানের 4-5 মেয়েরা যারা যেখানে বিবাহ শাদী হয়েছে আজকের দিনের জন্য তারা বেড়াতে আসে বা এখানে আনন্দ করতে আসে। এখান থেকে জিনিসগুলো সংগ্রহ করে এবং আত্মীয় স্বজনের বাড়িতে, হৃদয়ের মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে এগুলো কিন্তু নিয়ে যায়। তো আপনাদেরকে কত দিয়ে কিনছো? কয় টাকা? 15 টাকা। 15 টাকা। এখানে কয় টাকা রাখতে পারবা? 500 টাকা রাখতে পারবে। আসলে মিথ্যা কথা হতে পারে, কারণ কয়েকটি পয়সা বা কয়েকটি 10-20 টাকার নোট হলে এখানে এটা ফুল হয়ে যাবে। অল্প একদম ছোট একটি এই যে তাল সিস্টেমে একটি ব্যাংক আনন্দ করে সে আমার ছোট ভাই কয় করেছে। কয় টাকা দিয়ে নিছে বাবু? 15 টাকা। 15 টাকা। কি টাকা রাখবে? 5 টাকা নোট নাকি 2 টাকা নোট? 10 টাকা রাখবো, 5 টাকা রাখবেন। রেখে কি করবেন? আগামী বছরের আপনি বলবেন না আগামী বছরে মঞ্জিলের জন্য টাকা জমাইবেন। হরে ভাইয়া না টিয়ার আব্বু দিব দে তুন খাইয়া আর কিছু জমাই হইবে যে না আরে টিয়া দিয়মো হাইয়মো এটা জমাই রাখিম, কিন্তু আগামী বছর মঞ্জিল আল্লাহ জমা করে দিবেন না যেন হইবে দেখেন। আমি এখানে আগামী বছর মঞ্জিল খাওয়ার জন্য
এখানে রাখিয়েছে। আগামী বছর মঞ্জিল খাওয়ার জন্য এখানে জমা রাখবে, যে 15 টাকা দিয়ে ব্যাংকটা নিছে আজকের টাকা দিয়ে, আগামী বছর 2026 সালের মঞ্জিল 25 সালের 26 সাল আগামী বছরে মঞ্জিলের জন্য টাকা জমাবেন। আর কে কে জমাবেন? টাকা কোথেকে পাবেন? চুরি করবেন? পকেট মারবেন? আব্বু থেকে পকেট মারবেন। দশ আব্বু থেকে পকেট মেরে জমা করবে আগামী বছর মঞ্জিলের জন্য। একটা তালি হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চট্টগ্রামের ঐতিহ্য ইতিহাস আমরা কালক্রমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চট্টগ্রামের ঐতিহ্য ইতিহাস কালের বিবর্তনে আমরা অনেক কিছু বিলুপ্তের দিকে হারিয়ে পড়ছি। অর্থাৎ আমাদের চট্টগ্রামে বলি খেলা হতো, আমাদের চট্টগ্রামে গোড় দূর হতো, বিভিন্ন বড় বড় ওয়াজ মাহফিল থেকে শুরু করে ছোটখাটো বিভিন্ন খেলাধুলা মেলা ইত্যাদি আনন্দে মানুষ, গ্রামীণ মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো আনন্দ উদযাপন করত। আমাদের গ্রামের এই যে চট্টগ্রামের আনাচে কানাচে বিভিন্ন আনন্দ উৎসবের স্মৃতি এখনো আমরা বিরাজ করছি, কিন্তু আস্তে আস্তে কালক্রমে আমরা অনেক কিছু বিলুপ্তের দিকে আসছে। অর্থাৎ এখন বর্তমান আমাদের চট্টগ্রামের সাতকানিয়ার বর্তমান চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি, এখানে আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী শত বছর হাজার বছর বলতে পারেন, মানুষের নির্দিষ্ট কোনো তারিখ জানা নেই এটার সূচনা বা জন্ম কত সাল থেকে। এটি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়ার ঐতিহ্যবাহী স্থান মঞ্জিলের দরকার। বাৎসরিক 10 মুহরমে কিন্তু এটি পালিত হয়। হাজার হাজার দোকানপাট, বিভিন্ন শ্রেণীর এই যে নতুন নতুন ঐতিহ্যবাহী হাড়ি সহ মানুষের বিনোদনের অনেক কিছু, ছোটখাটো ছেলেমেয়েদের আনন্দের একটি উৎসব মুখর পরিবেশ এখানে সৃষ্টি হয়। মেলা খেলা এখানে এটি মেলা বলতে, এটি খেলা বলতে, এটি একমাত্র বাৎসরিক আনন্দ উৎসবের স্থানে পরিণত হয়েছে। এটি হচ্ছে বাৎসরিক মঞ্জিল। হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে, বিশেষ করে ছোট বড় ছেলেমেয়েরা এখানে কিন্তু আনন্দ পায়, আসে। মানুষের দর্শক, হাড়ি, ছোট্ট হাড়ি, মিনি হাড়ি, এটি হচ্ছে সৌন্দর্য সভা মেলা খেলাতে এই ধরনের জিনিস আমরা ছোটবেলায় পেতাম আর কি। মাশাআল্লাহ, দেখছো না, ফুসলার ফুয়াতে 1000 টাকা লইছে, আর কোন আনাতে 20 টাকা 50 টাকা। তারা কিছু হয় কে গুলি কিনে টাম মারে গোয়া টিয়া না দিলে দন্ড ইবে বুম নয় তো বাজে বাজে না উড়িব তো বা আট রাখিলে নুরুন না আট তো গোয়া আছে। বড় টুকল দর্শক অনাথ ইবা হটিয়া দর্শক অনাথ এতলে গিবে সেটিয়া মরার কুকিলে জিবে গান আছে, মরার কুকিলে সুত তুললে দিবা দি, কিন্তু যাতা বাজার না ভাড়ার হতা না বুঝান ইবার দাম সেটিয়া। কি সুন্দর গো শুরুতে দেখুন না, গানত জিবে তাল আছে, তালি বেড়ে সুর তুলি ফেলে দেয়। আমায় ঘুম ভাঙ্গায়া নিল গো মরার কুকিলে
হরে এটা বাসি ভিতর না হওয়া মানে মারার কুকিলে ডেকে তো হরে বাসি ভিতর ইবে লইন তা না হটিয়া দি 40 টিয়া দি তারে কি লইবেন দা সাহাল লইবেন তা না হরে লইবেন দা আচ্ছা নাতিওয়ালা লইবেন দা না নাকি আত্মীয় স্বজন বাড়ি লইবেন দা দর্শক নাতিয়ার কলমা লইবেন দা ইবে বলি না কিন্তু ফলতিন বলে লইতে ইবে বলে লইতে কিল্লাই এই মন্দিরের দিকে ইন একটা ঐতিহ্য আত্মীয় স্বজনের বাড়ি গরম ইবে বলে লইতে একটা সৌন্দর্য তাই আনা যদি গরমে দেখিস লইনা লইলে টিয়ানা বাসিতে না হ্যাঁ ইবে লইতে একটা সৌন্দর্য আচ্ছা মন্দির এরা আনা হবসর ধরে লইতে লাগবে এই মন্দিরে